নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে সিএসসির ফ্লাইট টিকিট বুকিং ওয়েবসাইট শো হচ্ছে। এখন আপনারা বলতেই পারেন যে এটা শো করে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন। তো সবার আগে আমি আপনাদের প্রপার জিনিসগুলো বলে দিই, তারপরে বলবো যে কি প্রমাণ করতে চাচ্ছি। তো মেইন কথা হলো যে যাদের কাছে সিএসসির আইডি আছে তারা তো এই সাইটটা ওপেন করে ফ্লাইট টিকিট বুকিং এর কাজ করতেই পারে। যারা এখান থেকে ফ্লাইট টিকিট বুকিং করে তাদের জানাই আছে যে এখান থেকে লো প্রাইসে ফ্লাইট টিকিট বুকিং হয়। মার্কেটে আরো অনেক ধরনের সাইট আছে যেখান থেকে ফ্লাইট টিকিট বুকিং হয়, তাদের থেকে অনেক কম প্রাইসে এখানে ফ্লাইট টিকিট বুকিং হয়। কিন্তু আপনি কি জানেন অন্য আরেকটি সাইট আছে যেখান থেকে আরো কম দামে ফ্লাইট টিকিট বুকিং হয়? সেটাই আমি আপনাদের আজকে দেখাবো এবং লাইভ প্রুফ দিয়ে দেখাবো। আপনাদের সামনে তো সিএসসি সাইট খোলাই আছে। এখন এখানে আমি একটা ফ্লাইট সার্চ করব আর সমস্ত কিছু প্রসেস আপনাদের দেখিয়ে দেব। দেখুন, এটা সিএসসির ফ্লাইট টিকিট বুকিং ওয়েবসাইট। তো এখানে এখন আমি ডেস্টিনেশন দেব বাগডারা টু দিল্লি, তারিখ দিলাম 22 তারিখ। তো অ্যাডাল্ট 1, এখানে সার্চ অপশনে ক্লিক করব। দেখুন কীরকম প্রসেসটা আসছে, কিভাবে হচ্ছে সমস্ত কিছু দেখে নিন। তো দেখুন এখন ফ্লাইট এখানে চলে এসেছে, রেটগুলোও দেখাচ্ছে। আরেকটা জিনিস এখানে অফার ফেয়ার, মানে অ্যাকচুয়ালি কয় টাকা পড়বে এই টিকিটটা বুক করার জন্য। তো দেখুন এখানে দিয়ে দিয়েছে। এখন এই সিএসসির মতো সেম ফ্লাইট টিকিট বুকিং ওয়েবসাইট, সেটাতে গিয়ে আমি আপনাদের দেখাবো। এখন আপনাদের সামনে দেখুন আছে, দেখুন সিএসসিতে যে টাইপের ওপেন হয়েছিল এখানেও সেম টাইপের ওপেন হচ্ছে। আর এটা কোন কোম্পানি? এটা হলো পে পয়েন্ট। দেখুন পে পয়েন্ট লেখাই আছে। তো এখন এখানে আমরা ফ্লাইট টিকিট ডেস্টিনেশন সার্চ করব, সেম 22 তারিখ, অ্যাডাল্ট 1। এই যে সার্চ অপশনে ক্লিক করব, দেখুন একদম সেম টু সেম ইন্টারফেস দেখা যাচ্ছে। ওখানেও সার্চ করার পর যেমনটা দেখালো, এখানেও সার্চ করার পর সেমনটাই আসলো। তো এখন এখানে দেখুন প্রাইস, এখানে যে প্রাইসটা আপনার অ্যাকচুয়ালি লাগবে সেটা হলো এটা, আর টিকিটের যেটা প্রিন্ট আউট থাকবে সেটা হলো এটা। এখন এখানে আরো কিছু বিষয় আছে যে টিকিট বুক করার পর কি আমি এখানে মার্কআপ সেটিং করতে পারবো, অর্থাৎ আমি কি এই যে এই রেটটার থেকে এক্সট্রা কিছু অ্যামাউন্ট এখানে অ্যাড করতে পারবো? অবশ্যই পারবেন, এখানে আপনি মার্কআপ সেটিং করতে পারবেন। মেইন কথা হলো প্রাইস। দেখুন এখানে প্রাইসটা কত আছে, 4757 টাকা। ঠিক আছে, এখন সিএসসির সাইডে যাব। দেখুন সেম ফ্লাইট, কিন্তু দেখুন এটা যে নাম্বার, ফ্লাইট নাম্বার দেখুন 8199A, এটাও দেখুন 8199A। ঠিক আছে, সেম ফ্লাইট। প্রাইস যেটা পে পয়েন্টে আছে সেটা হলো 4757 টাকা। আর সিএসসিতে দেখুন কত আছে, 4786 টাকা। অর্থাৎ পে পয়েন্টের থেকে সিএসসিতে একটু হলেও বেশি লাগছে। দুইটিই কিন্তু সেম পোর্টাল, একদম সেম টু সেম পোর্টাল। আপনাদেরকে আমি ফ্লাইট সার্চ করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আবারও আমি সার্চ করব। দেখুন সার্চ অপশনে যাব, এখানে একটু এখন অন্য সার্চ করব। ঠিক আছে, ডিইএল, দিল্লি টু বিএল আর ব্যাঙ্গালোর। ঠিক আছে, এটা সার্চ করব 29 তারিখ। ঠিক আছে, অ্যাডাল্ট 1 সার্চ। ভিডিওটা একটু লং হবে, তবে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। আর এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এইরকম ভিডিও দেখার জন্য। তো সিএসসিতে যখন সার্চ করলাম তখন দেখতেই পেলেন কিভাবে হলো এবং কি রকম দেখালো, এবং ফ্লাইটগুলো এখানে চলে আসলো, প্রাইসগুলো এখানে চলে আসলো। এখন অফার প্রাইসে এখানে দেখাবো। দেখুন যেটা দেখাচ্ছে ওটাই কিন্তু বুকিং করতে লাগবে আপনার। ঠিক আছে, সিএসসি তো আপনি এক্সট্রা মার্কআপ লাগাতে পারবেন, কিন্তু সিএসসির আইডি তো সবার কাছে নেই। যাদের কাছে সিএসসির আইডি নেই তাদের জন্য বলছি আমি। ঠিক আছে, যাদের কাছে আছে তারা তো আছেই, তারা তো করতেই পারে, এখানে তাদের তো এক্সট্রা ভাবে নিতে হবে না। কিন্তু যাদের কাছে নেই, সিএসসির মতো করে ফ্লাইট টিকিট বুক করতে চান, তাদের জন্য এই আইডিটা বা তাদের জন্য এই পোর্টালটা আমি দেখাচ্ছি। তারা এই পোর্টালের আইডি পাসওয়ার্ড নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, এখন এখানেও আমি সার্চ করব, এটা হলো পে পয়েন্ট। দেখুন এখানে সার্চ, যেটা সিএসসি তে সার্চ করেছি সেম টু সেম এখানেও সার্চ করব, দিল্লি টু বিএলআর।
ব্যাঙ্গালোর 29 তারিখ, অ্যাডাল্ট 1। ঠিক আছে, দেখুন ইন্টারফেসটা দেখুন, একদম সেম টু সেম ইন্টারফেস। তো দুইটা পোর্টালই সেম, সিএসসি যেখান থেকে নিয়েছে, পে পয়েন্ট যেখান থেকে নিয়েছে, দুইটা সেম। ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। তো এখন এখানে দেখুন প্রাইসটা, সেম ফ্লাইট দেখুন সেম ভাবে চলে এসেছে। তো প্রাইসটা দেখুন, যেটা আপনার বুকিং করতে লাগবে সেটা হলো 5,392 টাকা, সেটা হলো পে পয়েন্ট। ঠিক আছে, সিএসসিতে যেটা দেখাচ্ছে 5,422 টাকা। দেখুন পে পয়েন্টের থেকে সিএসসিতে একটু হলেও বেশি পড়ছে। যারা পে পয়েন্টে কাজ করতে চান বা পে পয়েন্টের আইডি নিতে চান, তাদের জন্য স্পেশাল অফার আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন হোয়াটসঅ্যাপে মেসেজের জন্য লিঙ্ক দেওয়া আছে, বা ভিডিওর মধ্যেই নাম্বার দেওয়া আছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যদি আইডি নিতে চান। এই আইডিটা নেওয়ার জন্য আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ফটো, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত ডিটেলস আমাকে প্রোভাইড করতে হবে। তারপর এই আইডিটা নেওয়ার জন্য একটা নমিনাল চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে। কয় টাকা চার্জ হবে সেটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি আপনাকে চার্জের কথা বলে দেব। আর আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে আইডিটা নেবেন। ফ্লাইট টিকিট বুকিংয়ের জন্য একদম বেস্ট, একদম আপনাদের লাইভ প্রুফ দিয়ে দেখিয়ে দিলাম, সিএসসির সঙ্গে তুলনা করলাম। তো এখন আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি আপনাকে এই পোর্টালের আইডি পাসওয়ার্ড ইজিলি প্রোভাইড করে দেবো।